বিবাহিত মেয়েদের যে চিহ্ন ধারণের কথা, শাখা এবং সিঁদুর পরিধানের কথা, এটা যদি আমরা এখন বলি, শাখা এবং সিঁদুর কিন্তু সমগ্র ভারতবর্ষে ব্যবহার করা হয় না। সমগ্র ভারতবর্ষে শাখা সিঁদুর ব্যবহার করা হয় না। দেখবেন সনাতন ধর্ম পালন করে শাখা সিঁদুর নাই। হ্যাঁ, না, সনাতন ধর্মই পালন করে, দেখবেন শাখা সিঁদুরের ব্যবহার নাই। এটা অঞ্চল ভেদে আছে। তবে এই সিঁদুরটা পরিধান করা হয় এটা কামের প্রতি, প্রকৃত অর্থে। একটা নারীর জীবনে যখন কাম যে একটা আমাদের স্বভাব রয়েছে, এই কাম ভাবটাকে বৈধতা প্রদান করা হয়, কাম ভোগ করার বৈধতা প্রদান করা হয় যেদিন, সেই দিনই সিঁথিতে সিঁদুর পরিধান করিয়ে দেওয়া হয়। আর যে সময়ে কাম চরিতার্থ করার বৈধতা থাকে না, তখন কিন্তু মেয়েদের সিঁথিতে সিঁদুর পরা নিষেধ থাকে। যেমন দেখবেন স্বামী যদি কারো মারা যায়, তখন সিঁথির সিঁদুর তুলে দেওয়া হয়। কুমারী অবস্থায় যখন স্বামী থাকে না, তখন কি কাম ভোগ করার বৈধতা থাকে? অবৈধভাবে কাম ভোগ করেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু বৈধভাবে কাম ভোগ করার কোনো সমাজ বৈধতা দেবে? কুমারী মেয়েকে কাম ভোগ করার বৈধতা দেবে, সার্টিফিকেট দেবে না। এই জন্য কুমারী মেয়ের সিঁথিতে সিঁদুর নিষেধ। আবার স্বামী মারা গেলে বিধবা মহিলার কাম ভোগ করার বৈধতা দেবে সমাজ? দেবে না। এই জন্য সিঁথিতে সিঁদুর পরা নিষেধ। আবার জ্ঞাতির কেউ মারা গেলে, যে কয়দিন আপনারা অসৌচ থাকেন, ওই সময়ে কাম ভোগ করা কি শাস্ত্রের বিধান দেওয়া আছে? না, ওই সময়ে কিন্তু সিঁথির সিঁদুর পরেন না। আবার মায়েরা ঋতুচক্রে প্রত্যেক মাসে মাসে ঋতুবতী হন, ওই সময়ে কাম ভোগ করার কি বৈধতা আছে শাস্ত্রে? ওই সময়েও দেখেন শাস্ত্রে সিঁথিতে সিঁদুর পরা নিষেধ। তার মানেটা হচ্ছে কি? তার মানেটা হচ্ছে যে এই কাম চরিতার্থ করা যায় যে সময়টায়, সেই সময়টাতে সিঁদুর পরা বিধান, অন্য সময়ে নয়। তাহলে এটাকে আমরা কি ধরতে পারি? যেদিন একটা নারীর জীবনে কাম চরিতার্থ করার প্রতি মানে আসে, বৈধতা আসে, একটা পুরুষকে বৈধতা দেওয়া হয় তার জীবনে, সেদিনই সিঁথিতে সিঁদুর পরিধান করে দেওয়া হয়, অন্য সময়ে কিন্তু নয়। সৃষ্টি প্রবাহে। আর এটা আমি বললাম, এটা কিন্তু বেদ উপনিষদে এটার বৈধতা নাই, বিধান দেওয়া নাই। এখন আপনারা যদি বলেন যে উল্টে কথা বলতেছেন, আপনারা খুঁজি দেখতে পারেন। আপনারা আঞ্চলিকভাবে বিভিন্ন অঞ্চলে ব্যবহার করে আসতেছে। একটা পৌরাণিক কাহিনীর উদ্ধৃতি দিয়ে পরবর্তীতে সমাজে এটা আসছে। শঙ্খচূড় দৈত্যের কাহিনীর থেকে পরবর্তীতে এই শাখা এবং সিঁদুরের ব্যবহার হয়েছে। শঙ্খচূড়ের রক্ত থেকে হয়েছে সিঁদুর উৎপন্ন, আর তার হাত থেকে হয়েছে শঙ্খ উৎপন্ন, ওই শঙ্খ থেকে শাখা। ওটা ওই যে তুলসীকে যে অসতী করেছিল কৃষ্ণ ছল করে, তাকে ওই তুলসীকে সান্ত্বনা দিতে গিয়ে বলছে যে তোমার স্বামীকে তো আমি, শঙ্খচূড়কে তো আমি বধ করলাম, তো যাক আমি একটা তোমার সতীত্বের প্রতীক হিসেবে তোমার স্বামীর চিহ্ন পরবর্তীতে নারীরা ধারণ করবে, সতী নারীরা ধারণ করবে। তোমার স্বামীর রক্ত থেকে হবে সিঁদুর, সেই সিঁদুর সিঁথিতে পরিধান করবে। আর হাত থেকে হবে কি শাখা, সেই শাখার থেকে মানে শঙ্খ থেকে শাখা উৎপন্ন করে সেই শাখা সতী নারীরা পরিধান করবে। এই ধরনের গল্প কাহিনী অনেকে বলিয়ে বলে যে এই কারণেই সতী নারীর প্রতীক হলো শাখা আর সিঁদুর। তো এখন নারীরা তো এই ধরনের প্রশ্ন করতেই পারে, সতী খালি নারীকে হওয়া লাগবে, পুরুষকে হওয়া লাগবে না? এইটার তো উত্তর দেওয়া কঠিন। এইটার তো সতী পুরুষের চিহ্ন কি? সতী নারীর চিহ্ন ধরলাম শাখা আর সিঁদুর, এখন সৎ পুরুষের চিহ্ন কি? সৎ পুরুষের চিহ্ন কি? তা সৎ পুরুষের তো বাহ্যিক চিহ্ন নাই, বাহ্যিক চিহ্ন নাই। এটার
ওই সতী নারী বুঝতে পারবে তার স্বামী সৎ না অসৎ। তার স্বামী বুঝতে পারবে, অন্য কেউ না। তার স্ত্রী বুঝতে পারবে, সতী নারী বুঝতে পারবে তার স্বামী সৎ না অসৎ, অন্য কেউ বুঝতে পারবে না। তার স্ত্রী কিন্তু বুঝতে পারবে। স্ত্রীর কাছে কিন্তু তার স্বামী ধরা, তার স্বামীর চরিত্র কেমন স্ত্রী প্রমাণ দিতে পারবে, সার্টিফিকেট দেবে স্ত্রী তার স্বামীর চরিত্র কেমন, অন্য কেউ এটা প্রমাণ দিতে পারবে না। আর এই কারণেই বাহ্যিক চিহ্ন স্বামীদের দেওয়া হয় নাই। কারণটা হলো, যেহেতু বাইরের লোক সার্টিফিকেট দিতে পারে না স্ত্রী ছাড়া, এই জন্য বাহ্যিক সার্টিফিকেট নাই। স্বামীর বাহ্যিক সার্টিফিকেট ওই কারণে নাই, কারণ অন্য কেউ সার্টিফিকেট দিতে পারবে না। একটা সার্টিফিকেট একমাত্র তার স্ত্রী দিতে পারবে। তা সুধী মণ্ডলী, আলোচনার আরও অনেকগুলো সাইট ছিল। এই গীতার মধ্যে আরও অনেকগুলো তাৎপর্যপূর্ণ দিক আছে, তো আমি তো এই দিকগুলো যাইতেই পারলাম না। তো যে পর্যন্ত হয়েছে আজ এ পর্যন্তই থাক। আপনাদের সাথে ভবিষ্যতে অনেকবার দেখা হবে, প্রশ্ন করলে ভগবান কৃপায় উত্তর পাবেন। তো পরিশেষে সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায়। আর আমার আলোচনায় কেউ যদি কোনোভাবে দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, আমি কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কিছু বলি নেই, দুঃখ দেওয়ার জন্যই বলি নেই। আমি বলছি যে কে কোন গুরুর দীক্ষিত হলেন, কে কোন চিহ্ন ধারণ করিলেন, কে কি খাইলেন আর না খাইলেন, সেইটা বড় ফ্যাক্টর নয়। আপনার চরিত্রের মধ্যে অহিংসা, সত্য আর কল্যাণকামিতা নিয়ে আসেন। যদি নিয়ে আসতে না পারেন, আপনার সমস্ত প্রচেষ্টা বৃথা। আমরা দলাদলি বন্ধ করি, আমরা সাম্প্রদায়িকতা বন্ধ করি, আমরা অসাম্প্রদায়িক মনোবৃত্তি অবলম্বন করি। আমরা পরস্পরকে দূরে সরে দিব না, আমরা পরস্পরকে কাছে টানার চেষ্টা করি। আমার সাধন ব্যক্তিগত, আমার সাধনটা হলো ব্যক্তিগত। আমি ঈশ্বরের সাধনা করব, সেটা আমার ব্যক্তিগত, বাড়িতে থাকবে। সামাজিকভাবে আমরা সকলেই যেন একসাথে চলাফেরা করতে পারি, উঠে বসা করতে পারি। আমরা যত বেশি ঘনিষ্ঠ হব, তত বেশি আমাদের আন্তরিকতা জন্মিবে। আর আমরা যত বেশি দূরে দূরে থাকব, তত বেশি আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে, যেটা অকল্যাণকর। তাই আমি সকলের প্রতি আমি অসাম্প্রদায়িক মনোবৃত্তি অবলম্বন করা, অহিংসা, সত্যবাদিতা, কল্যাণকামিতা অর্জন করার আহ্বান জানিয়ে আমি এই আজকের এই অনুষ্ঠানের আয়োজক কমিটির সার্বিক কল্যাণ কামনা করে শেষ করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জগতের সকলেই সুখী হোক, সকলেই নিরোগ হোক, সকলেই মঙ্গল লাভ করুক প্রভু, কেহ যেন দুঃখ কষ্ট ভোগ না করে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জগৎ গুরু প্রেমানন্দে।